আজকে আপনাদের শুরু হবে B2B লিড জেনারেশনের প্রথম ক্লাস। তো আমরা পূর্বে বলেছিলাম যে আপনাদেরকে লিঙ্কডইনের মাধ্যমে লিড জেনারেশন করে দেখাবো যে আমরা কিভাবে আমাদের টার্গেটেড ক্লায়েন্ট গুলোকে লিঙ্কডইনের মাধ্যমে খুঁজতে পারি, আমাদের যারা টার্গেটেড প্রসপেক্ট রয়েছে তাদের। এখন সাপোজ মনে করেন, আচ্ছা আমরা তো জানি যে B2B লিড জেনারেশন কি। B2B লিড জেনারেশন হচ্ছে বিজনেস টু বিজনেস লিড জেনারেশন। আসলে লিড কি, লিড বলতে কি বোঝাচ্ছি? লিড বলতে আমরা বোঝাচ্ছি যে একটা ক্লায়েন্টের ইনফরমেশন গুলো কোনগুলো, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, কোম্পানি, লিঙ্কডইন প্রোফাইল, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের লিড বা একটা আমাদের যে প্রসপেক্ট রয়েছে সেই প্রসপেক্টের ইনফরমেশন গুলো। ওকে, তো আজকে আমরা যেটা করব যে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে আমরা তাদেরকে খুঁজে বের করব এবং টার্গেটেড কিওয়ার্ড দ্বারা। যেমন আমি সাপোজ ধরে নিচ্ছি যে আমাদের টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে রেস্টুরেন্ট বা রিসোর্ট। ওকে, এখন এই রেস্টুরেন্ট বা রিসোর্টে যারা ওনার রয়েছে বা জেনারেল ম্যানেজার রয়েছে এবং যাদের বাসা হচ্ছে আলাস্কা শহরের ইউনাইটেড স্টেটসে, ঠিক আছে, ইউএস এর আলাস্কা শহরে তাদের বাসা বা তাদের অফিস। হ্যাঁ, তো আমরা তাদেরকে এখন খুঁজে বের করবো। আমার রিকোয়ারমেন্ট আপনি আগে বুঝেন। রিকোয়ারমেন্ট হচ্ছে সে রেস্টুরেন্টের ওনার বা জেনারেল ম্যানেজার হতে হবে এবং তার অবস্থানটি হতে হবে আলাস্কা শহরে, ঠিক আছে। এখন তাহলে আমরা এটাকে ফিল্টারিং করি। ওকে, এখন আপনি যখন লিঙ্কডইনে আসবেন, প্রথমে আপনি লিঙ্কডইনে প্রবেশ করবেন linkedin.com। ওকে, এখানে তার আগে আপনার অবশ্যই একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট কিন্তু লাগবে, সুন্দর একটা সাধারণ লিঙ্কডইন অ্যাকাউন্ট লাগবে, যেটা আমরা গত ক্লাসে দেখছি। ওকে, তো এখন এই লিঙ্কডইন দেখেন একটা অপশন রয়েছে সার্চ, উপরে দেখেন একটা সার্চ বাটন রয়েছে। এখন আমি এখানে যদি সার্চ করি আমাদের কিওয়ার্ডটা লিখি। আমাদের কিওয়ার্ড কি বলেন তো? আমি ধরে নিলাম আমার কিওয়ার্ড হচ্ছে রিসোর্ট। ওকে, আমার কিওয়ার্ড হচ্ছে রিসোর্ট। আমি রিসোর্ট লিখলাম, দিয়ে এন্টার হিট করলাম। হিট করার পর দেখেন এখানে অনেকগুলো ইনফরমেশন আসবে। এখান থেকে আমার জাস্ট এই যে পিপল, আমরা তাদেরকে খুঁজতেছি, আমরা তো খুঁজবো পিপল, যারা পিপল তাদেরকে। ওকে, আমি পিপল একটা ক্লিক করে দিলাম। এখন আমার দেখেন শুধুমাত্র একটা রিকোয়ারমেন্ট হয়েছে। এখন বাকি আমার যে লোকেশন এবং জেনারেল ম্যানেজার সেটা এখনো বাদ রয়েছে। তো সেক্ষেত্রে আমি তাহলে ফিল্টার করবো। ওকে, ফিল্টার করার জন্য কি করতে পারি? ফিল্টার করার জন্য এই যে অল ফিল্টারে ক্লিক করবো। অল ফিল্টারে ক্লিক করার পর এখান থেকে আমি এই যে লোকেশন দেওয়ার অপশন রয়েছে, আমি এখানে লোকেশন দেবো আলাস্কা। ওকে, আলাস্কা, এই দেখেন চলে এসেছে আলাস্কা ইউনাইটেড স্টেটস, জাস্ট এটা ক্লিক করে দিলাম। এখন আমি কি খুঁজতেছি? যারা জেনারেল ম্যানেজার তাদেরকে খুঁজবো, তাই না? তাহলে আমি এখানে কিওয়ার্ড হিসেবে জেনারেল ম্যানেজারটা ইউজ করতে পারি। যেমন আমার কিওয়ার্ড কি, আমি ধরে নিলাম যে জেনারেল ম্যানেজার। ওকে, এখন এটা আমি এখানে দিয়ে দিলাম কিওয়ার্ড হিসেবে এবং শো রেজাল্টে ক্লিক করি, দেখি তো। আচ্ছা, এখানে আসতেছে না। আমরা একটা কাজ করতে পারি, যে রিসোর্টের জায়গায় আমি লিখে দিতে পারি জেনারেল ম্যানেজার। ওকে, তবে এন্টার দিই। এখন আমি আর একটু ফিল্টার করি। ফিল্টার করার পর এই কিওয়ার্ডে যাবে, এটা বাদ দিব, জেনারেল ম্যানেজার না, আমরা জাস্ট জেনারেল ম্যানেজার আগে ইউজ করছি, এটা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এখন শো রেজাল্ট দেখুন এখন কোনো রেজাল্ট আসছে কিনা। এখন দেখেন রেজাল্ট এসেছে, কয়েকটা রেজাল্ট 2900 রেজাল্ট আছে, দেখছেন 2900 প্লাস রেজাল্ট আছে এখানে। এখন বিষয় হচ্ছে তাহলে আমাদের রিকোয়ারমেন্ট কি ছিল? রিকোয়ারমেন্ট ছিল রিসোর্ট জেনারেল ম্যানেজার হতে হবে এবং তার আলাস্কা ইউনাইটেড স্টেটসে তার হচ্ছে বাসা হতে হবে বা তার প্রতিষ্ঠানটার অবস্থান হতে হবে। এখন দেখি যে এই ব্যক্তিগুলা আমার রিকোয়ারমেন্ট মিলছে কিনা। তার জন্য আমি এই ব্যক্তির প্রোফাইলে রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাব ওপেন করে নিলাম প্রোফাইলটা। এখন দেখি, এখন দেখেন এই ব্যক্তির নাম, দেখেন নাম রয়েছে, তারপরে এই যে তার ডেজিগনেশন রয়েছে এবং এই দেখেন আলাস্কা, তাহলে আলাস্কা শহরে তার কিন্তু বাসা। তাহলে আমার কি রিকোয়ারমেন্ট কিন্তু মিলে যাচ্ছে। ওকে, তাহলে আমি এই ব্যক্তির এখন কি নিব, নাম নিব, তারপর তার হচ্ছে এখন কি কি নিব সেটার জন্য আমাদের আগে একটা শিট রেডি করে রাখতে হবে। এমন যে আমি চাচ্ছি যে এই ব্যক্তির হলো কি ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, ইমেল, কোম্পানি, লিঙ্কডইন, ওয়েবসাইট, এগুলো আমি তার কালেক্ট করবো। ওকে, তো আপনারা এইভাবে সুন্দরভাবে আগে একটা লিড জেনারেশনের জন্য একটা ফাইল রেডি করে রাখবেন, তাহলে আপনার এই কাজটা ইজি হবে। এখন কি নিব, আমি তার ফার্স্ট নেম নিব। আচ্ছা, ফার্স্ট নেম। আচ্ছা, তার আগে আমি দেখবো আমার মেন উদ্দেশ্য কিন্তু জিমেইলটা কালেক্ট করাটা, ঠিক আছে। আমি এই ব্যক্তির প্রোফাইলে আসার পর তার জিমেইলটা আগে দেখবো আছে কিনা। এখন দেখেন আমার এখানে একটা এক্সটেনশন ইনস্টল করা হয়েছে, অ্যাপোলো। হ্যাঁ, আপনারা জাস্ট গুগলে লিখবেন অ্যাপোলো এক্সটেনশন। ওকে, এটা লিখে দিতে আপনি গুগলে সার্চ দেন, দেখেন
এখানে প্রথমে যে রয়েছে apollo.io ফ্রি B2B ফোন নাম্বার এন্ড ইমেল ফাইন্ডার, এখানে যদি আপনি ক্লিক করেন এখান থেকে আপনি অ্যাড করে নিবেন। আমার অলরেডি অ্যাড করা রয়েছে, এজন্য আমার এখানে দেখাচ্ছে না, বাট এই দেখেন আমার এখানে অ্যাড করা রয়েছে এবং পিন করে রেখে দিচ্ছি আমি। ঠিক আছে, তো আপনারা এটা নিয়ে যাবেন। এমন আপনার অনেকগুলা লিড জেনারেশনের টুলস রয়েছে, যেমন আমি যদি আপনাদের একটু ওভারভিউ দিয়ে দিই, দেখেন যে অ্যাপলো তো আছে, তারপরে এই যে ইমেল ফাইন্ডার হান্টার আছে, ইমেল ফাইন্ডার বাই স্মার্ট.io আছে, স্ক্যাপার.io আছে, স্ক্যাপার আছে, তারপরে রক রিস ক্রোম এক্সটেনশন রয়েছে, আর রয়েছে সেলস এসকিউএল রয়েছে। এর মধ্যে থেকে আপনারা 2-3টা ইনস্টল করে রেখে দিবেন আপনার ব্রাউজারে, তাহলে ইজি হবে। আমি দেখেন এখানে আরেকটা রেখেছি, এই যে বুলিয়ান অ্যাসিস্ট্যান্ট, এই যে এটা, হ্যাঁ এই যে এই এক্সটেনশনটা বুলিয়ান অ্যাসিস্ট্যান্ট, এটাও আপনি ইউজ করতে পারেন। তো আমি আগে এই ব্যক্তি প্রোফাইলে আসার আগে আমি দেখবো যে ইমেলটা আমি পাই কিনা, এটার জন্য আপনি জাস্ট একটু ওয়েট করবেন। এটা ওয়েট করলে দেখেন এই জায়গায় আমাদের অ্যাপল এক্সটেনশন রয়েছে, সেটা এখানে শো করতেছে। আমরা সেখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর এই যে অ্যাক্সেস মেইল, এই জায়গাটা ক্লিক করবো। এখন দেখি এই ব্যক্তির মেইল আছে কিনা। এই দেখেন এই ব্যক্তির মেইল রয়েছে। ওকে, তাহলে আমি এই ব্যক্তির মেইলটা আগে নিলাম, কপি করলাম, কপি করে আমার যে লিড কালেকশনের যে শিটটা রয়েছে এই জায়গায় আমি ইমেলের জায়গায় ইমেলটা পাঠিয়ে দিলাম। এখন আমাদের পূর্বে অনেকগুলো আমি লিড কালেকশন করে রাখছি, বাট আমি এই ফাইলে ইউজ করছি, এরকম ব্যাপার না। বাট আপনার দেখেন প্রসেসটা এক। হ্যাঁ, ইমেলটা নিলাম, এবার কি নিব, তার নামটা নিব, এই যে তার নামটাও নিলাম। এখন নামের জায়গায় আমি ফার্স্ট নেম আর লাস্ট নেম এটা একটু ভাগ করে ফেলি। প্রথমে এটা ফার্স্ট নেম, এর সেকেন্ডটা লাস্ট নেম। ওকে, এখন কি লাগবে, তার টাইটেল লাগবে। টাইটেল কোনটা, এই দেখেন তার নামের পরে যেটা থাকবে এটা তার টাইটেল। এই যে টাইটেলটা আমি কপি করলাম, কপি করে আমার শিটে রেখে দিলাম। ওকে, এখন কি কোম্পানি, এখন কি এই ব্যক্তি কোন কোম্পানির কাজ করে সে দেখেন বুক মাই উইজেট এই কোম্পানি কাজ করে। ওকে, এই যে বুক মাই উইজেট এটা তার কোম্পানি। তাহলে আমি এই কোম্পানি নামটা আমি কপি করে নিই এখন একটু, বুক মাই উইজেট। ওকে, তার লিঙ্কডইন প্রোফাইল লাগবে, তাই না? তার লিঙ্কডইন প্রোফাইল কি, এই তো তার লিঙ্কডইন প্রোফাইল এসে এই যে এটা যেটা আমরা ওপেন করেছি প্রথমে, এটা তার লিঙ্কডইন প্রোফাইল। ওকে, লিঙ্কডইন প্রোফাইলটা নিয়ে নিলাম। এখন এগুলো হচ্ছে ম্যান্ডেটরি, হ্যাঁ এগুলো মাস্ট বি, এগুলা কালেক্ট করা লাগবে। আর আরো এক্সট্রা আপনি কালেক্ট করতে পারেন এই ব্যক্তি যেমন ওয়েবসাইট, তার ফেসবুক পেজ, ওকে, তার লিঙ্কডইন পেজ, তার ইনস্টাগ্রাম পেজ, অনেক ধরনের ইনফরমেশন দিতে পারেন। তো আমি দেখি তার ওয়েবসাইটটা পাওয়া যায় কিনা। ওয়েবসাইটটা পাওয়ার জন্য আপনি এই যে অ্যাপগুলোতে আসলে এখানে ওয়েবসাইট দেখা যাবে। এই দেখেন তার লিঙ্ক আপ করা আছে ওই bookwizard.com। ওকে, আপনি যদি এটা ক্লিক করে এই রাইট বাটন ক্লিক করে কপি লিঙ্ক করেন তাহলে তার ওয়েবসাইটটা পেয়ে গেলেন আপনি। আর যদি না পান তো নিবেন না, যেহেতু আছে তাহলে আমরা নিয়ে রেখে দিলাম, এটা প্রয়োজন পড়বে আমাদের। ওকে, আচ্ছা, আর একভাবে আমি আপনার ওয়েবসাইটে কাজ করতে পারি, সেটা হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশনে ক্লিক করেন, তার ওয়েবসাইটটা এই দেখেন এখানে দেওয়া আছে, দেখছেন তার কোম্পানি ওয়েবসাইট এখানে দেওয়া আছে। আপনি এখান থেকেও জাস্ট এটা কপি করে নিতে পারেন। ওকে, সেটা রেখে দিলেন। তাহলে কি করলাম, আমি এই ব্যক্তির নাম, টাইটেল, ইমেল, কোম্পানি, লিঙ্কডইন প্রোফাইল এবং ওয়েবসাইট ইউআরএল এগুলো সব কালেক্ট করে নিলাম। তাহলে এই ব্যক্তি আমার কমপ্লিট। ওকে, এটা ব্যক্তি আমার লিড ডাইরেকশন করা কমপ্লিট। এখন আমি আরেকটা ব্যক্তি দেখি পাই কিনা, আমি নেক্সট ব্যক্তি যাই। ওকে, এই ব্যক্তি প্রোফাইল আমি ওপেন করলাম, এই ব্যক্তিকে তারা এডওয়ার্ড। ওকে, এখন দেখি এই ব্যক্তির আগে সর্বপ্রথম আমার দেখবো তার মেইল আছে কিনা। যদি মেইল থাকে তাহলে আমি তার ইনফরমেশন কালেক্ট করবো, আদারওয়াইজ মেইল যদি না থাকে তাহলে কালেক্ট করবো না। এখন দেখেন আমি এই যে অ্যাসিস্ট্যান্ট বুলিয়ান রয়েছে না, বুলিয়ান অ্যাসিস্ট্যান্ট, এই ক্রোম এক্সটেনশনে ক্লিক করবো, বলে ফাইন্ড ইমেল, এইভাবে মেইল খোলা থাকে। দেখি এখানে তার নো মেইল দেখাচ্ছে। ওকে, তার মেইল দেখাচ্ছে না। তাহলে আমি একটু এবার অ্যাপল থেকে দেখি এটা পাই কিনা। দেন অ্যাপল এক্সটেনশন এখানে আসবে, তার আগে আমি আরেকটা প্রোফাইলটা ওপেন করে রাখি এখানে। আচ্ছা, এই যে অ্যাপল এসেছে। হ্যাঁ, অ্যাপল আমি এই যে অ্যাক্সেস মেইল এখানে ক্লিক করলাম, দেখি তার কোনো মেইল আসে কিনা। একটু ওয়েট করা লাগবে, ভেরিফাইং হচ্ছে এটা। অ্যাপোলো খোলা ট্রাই করছে তার মেইলটা। আচ্ছা, তারপরে লিঙ্কডইনে আসি, এই প্রোফাইলটা দেখি যে তার কোনো রয়েছে কিনা। একটু নেট স্লো, এই জন্য একটু স্লো কাজ করতেছে, বাট দেখতে থাকেন। আচ্ছা আচ্ছা, আমরা আরো মেইল কালেক্ট করার জন্য এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন ক্লিক করতে পারি। তার যদি আমি ওয়েবসাইটে পেয়ে যাই তাহলে সেখান থেকে নিতে পারি। এই যে তার ওয়েবসাইট দিয়ে আছে, দেখেন আমি তার ওয়েবসাইটে যদি চলে যাই, ওয়েবসাইট থেকে আমি মেইলটা দেখেন কিভাবে কাজ করে নিয়ে আসি। যখন আমার এই টুলস দিবে না তখন আমি এই মেথড গুলো ফলো করতে পারি। ঠিক আছে, যখন এই যে অ্যাপোলো বুলিয়ান অ্যাসিস্ট্যান্ট মানে মেইল গুলো খুঁজে পাবে না তখন আমি তার ওয়েবসাইটটা দেখবো। কন্ট্যাক্ট ইনফরমেশনে গিয়ে তার ওয়েবসাইটটা ওপেন করে নিলাম। ওপেন করার পর দেখি তার ওয়েবসাইটে কোনো জিমেল আছে কিনা। আর তার আগে আমি এই ব্যক্তিটা একটু দেখি খুঁজে, বুলিয়ান অ্যাসিস্ট্যান্ট ফাইন্ড মেইল।
কয়েক ওয়েতে আপনি অনেক ভাবেই এই লিড গুলো কালেক্ট করতে পারবেন। তো এগুলো একটা মনে করেন অর্গানিক মাধ্যম। ওকে, আচ্ছা, তার এই যে মেইলটা সম্ভবত এক্সপায়ার হয়ে গেছে এইটার ওয়েবসাইটটা। তো দেখি এই ব্যক্তির তো আমি আরেকটা ওয়েবসাইটও দেখলাম। এই যে প্রথমে যায়, আমি প্রথমেটা ওপেন করি। ওকে, এটাই পাইনি, যেহেতু তার দুইটা ওয়েবসাইট রয়েছে। তো আমি তারপর একটা ওপেন করলাম। এই দেখেন এখানে এই ব্যক্তি, এটা কিন্তু এই ব্যক্তির। ওকে, তো এই ওয়েবসাইটে আসলাম। ওয়েবসাইটে আসার পর আমি এখন একবারে ক্রস ট্রাই করবো যে প্রথম পেজে জিমেলটা আসছে না। সেজন্য আমি কন্ট্রোল এফ লিখে যদি @ দিই, তাহলে সেটা এই দেখেন দুইটা @ খুঁজে পাইছে সে। এখন আমরা তো জানি যে @ তো জিমেল ইউজ করা। এই দেখেন তার জিমেল, দেখছেন? আমি তো এই জায়গায় ক্লিক করি, দেখেন একবারে জিমেল নিয়ে চলে যাবে। এই যে একটা জিমেল রয়েছে। আর এই যে এখানে এটা হচ্ছে ডোমেইন নেম, এটা না, বাট আগেরটা হলো মেবি এই ব্যক্তির, এটা হচ্ছে তার মেইল। তাহলে আমি মেইলটা পেয়ে গেলাম, মেইলটা কপি করে নিলাম। ওকে, কপি করার পর আমি আরো একভাবে পেতে পারি মেইলটা। কিভাবে জানেন? আপনারা ওয়েবসাইটের মনে করেন মেইল পেলেন না, তখন সেক্ষেত্রে নিচে আসবেন, দেখবেন যে সোশ্যাল মিডিয়া আছে কোথাও, সোশ্যাল মিডিয়া আছে কিনা। এই দেখেন তার অনেক সোশ্যাল মিডিয়া রয়েছে। আপনারা ডাইরেক্ট ফেসবুকে চলে যাবেন, তার ফেসবুকে ক্লিক করেন। ফেসবুক বা ইনস্টাগ্রাম, ইউটিউব সব জায়গায় পেতে পারেন আপনি। আমি ফেসবুক থেকে দেখি পাই কিনা এই ব্যক্তির। আমি ইউটিউবটা ওপেন করি। আর এই যে ফেসবুকে আসলাম, এখন এই দেখেন তার মেইল, দেখছেন? ফেসবুক পেজে এসেও আমি তার মেইলটা পেয়ে যাচ্ছি। এই যে, আচ্ছা, ইউটিউবে দেখি পাই কিনা। তাহলে কতগুলো ওয়েতে আমি মেইল গুলা খুঁজে বের করলাম। আপনারা জাস্ট স্টেপ গুলো ফলো রাখেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এই ব্যাপার হচ্ছে ইউটিউব চ্যানেল। ওকে, এই ইউটিউব চ্যানেলে আমি এখন দেখি যে তার মেইলটা পাই কিনা। তার জন্য এই যে মোড়ে ক্লিক করব। মোড়ে ক্লিক করার পর যেটি দেখি এখানে মেইল আছে কিনা। আচ্ছা, মেইল এখানে নাই তার, ঠিক আছে, সমস্যা নেই। এই যে আমরা যেহেতু ফেসবুক থেকে পেয়ে গেছি, তাহলে আমাদের আর প্রয়োজন হচ্ছে না। এই যে ফেসবুকে রয়েছে, তাহলে আমি মেইলটা কালেক্ট করলাম। তাহলে দেখেন এই ব্যক্তি কি করলাম, এই ব্যক্তি অ্যাপোলোতেও কোনো আমি মেইল পেলাম না। তারপরে এই যে আরেকটা এক্সটেনশন রয়েছে বুলিয়ান অ্যাসিস্ট্যান্ট, এটাতেও পেলাম না। দেন তারপরে যে কন্ট্যাক্ট ইনফরমেশন রয়েছে, সেখান থেকে আমি তার ওয়েবসাইটে গেলাম। ওয়েবসাইটে যাওয়ার পর এই ওয়েবসাইট থেকে আমি ওয়েবসাইটে @ ফাইন্ড করলাম। এখানে আমি একটা মেইল পেয়েছি, এই যে প্রথমে আছে সেটা। আমি এই মেইলটাও নিতে পারি, আমি সাপোজ মনে করেন এখানেও মেইলটা নাই, মানে সেক্ষেত্রে আমি কি করলাম, তার সোশ্যাল মিডিয়াতে গেলাম। এই যে সোশ্যাল মিডিয়া ফেসবুকে যাওয়ার পর এই দেখেন তার পেজে সুন্দরভাবে মেইলটা দেওয়া রয়েছে। এখানে আমি এটাকে কালেক্ট করলাম, কপি করার পর মেইলে ধরে দিলাম। তারপর তার বাকি ইনফরমেশন তার প্রোফাইলটা আমি নিয়ে নিব। এখন এটা তার ওয়েবসাইটটা কই, ফেসবুকে নিতে পারি। এই যে তার ওয়েবসাইট, ইউআরএলটা কপি করলাম, ওয়েবসাইটের জায়গায় বসাইলাম। আচ্ছা, তারপর তার লিঙ্কডইন প্রোফাইলটা এই যে আমি এটা নিলাম। এখন আমি মেইল পেয়ে গেলে বাকিগুলো অটোমেটিক পেয়ে যাবো, ঠিক আছে। মেইল পাওয়াটাই হচ্ছে একটু কষ্টসাধ্য। তারপরে ব্যক্তির নাম কি, নাম হচ্ছে এটা, নামটা নিলাম। ফার্স্ট নেম লাস্ট নেম দুই ভাগে একটু সরি, এখান থেকে ঝামেলা হচ্ছে, আমি অ্যাপোলো থেকে নেই। সমস্যা নেই, আমি নামটা দিয়ে দিলাম। এখন নামটা আমি ফার্স্ট নেম লাস্ট নেম দুই ভাগে ভাগ করে নিলাম। ওকে, তারপরে যে টাইটেল লাগবে, টাইটেল কোনটা, এই যে নামের পরে যেটা রয়েছে এটা টাইটেল নিয়ে নিলাম। এখানে টাইটেল বসাই দিলাম। এবং কি কোম্পানি কি, তার কোম্পানি, সে কোন কোম্পানি, প্রথমে থাকবে, এই যে প্রথমেই রয়েছে কোম্পানি। হ্যাঁ, এটা তার কোম্পানি। এই যে পার্মানেন্ট, এই যে প্রোলিং এলপি, আচ্ছা, জেনারেল ম্যানেজার আলাস্কা, কোম্পানিটা কপি করতে হবে। সেটা আমি কপি করতেছি। ওকে, তার কোম্পানি নামটা আমি কপি করে নিলাম। তাহলে কি এই ব্যক্তির আমি সবই পেয়ে গেলাম, মেইল পারলাম, কোম্পানি, তারপর লিঙ্কডইন, ওয়েবসাইট সবকিছু পেয়ে গেছে এই ব্যক্তি। যদি আমার প্রথমে আমার টুলস এর মাধ্যমে পাইনি, বাট অন্য ওয়েতে আমি খুঁজে নিয়েছি। আচ্ছা, এটা বাদ। তাহলে বুঝতে পারলেন যে অনেকগুলো ওয়েতে আমরা মেইল কালেক্ট করতে পারি। আচ্ছা, এই ব্যক্তি দেখি অ্যাক্সেস মেইলে ক্লিক করে এই ব্যক্তি পাই কিনা আমরা আরেকটা দেখার ট্রাই করি। আচ্ছা,
আচ্ছা ততক্ষণ খুঁজতে থাকুক, আমি বুলিয়ান অলজেব্রা দেখি এখানে পাই কিনা। বুলিয়ানে এই দেখেন, বুলিয়ানে কিন্তু এই মেলটা পাওয়া গেছে, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু পেয়ে গেল, তাহলে আর আমার অন্য কোথাও যেতে না। আসলে বিষয়টা কি যে অ্যাপোলো তো দিল না, বাট বুলিয়ান অ্যাসিস্ট্যান্ট দিল, কারণ এক এক টুলসে আপনার সব প্রোফাইলে অ্যাক্সেস থাকে না, এই জন্য আমাদের মাল্টিপল টুলস ইউজ করা লাগবে, ঠিক আছে। তাহলে মেলটা যেহেতু পেয়ে গেছি, তাহলে মেলটা আমি এখানে আবার বসাই দিলাম। তারপরে এই ব্যক্তির নাম কি, এই ব্যক্তির নামও বসাই দিলাম আমি, এবং নামটাকে 2 ভাগে ভাগ করে দিলাম, ফার্স্ট নেম লাস্ট নেম। ওকে, তারপর হচ্ছে তার ডেজিগনেশন বা টাইটেলটা দিলাম। তারপর তার কোম্পানি, হ্যাঁ কোম্পানি কোনটা, এই যে তার কোম্পানি ইউনিভার্সিটি অফ সার্ভে, হ্যাঁ। এই যে স্কিল আর কোম্পানি কোনটা, আলাস্কা রিসোর্ট, এটা একটা কোম্পানি, এই যে আলাস্কা রিসোর্ট, এটা একটা কোম্পানি। ওকে, তাহলে আলাস্কা রিপোর্ট দিয়ে দিলাম। আর লিঙ্কডইন প্রোফাইল কোনটা তার, এই যে তার লিঙ্কডইন প্রোফাইলের ইউআরএল। আর ওয়েবসাইট যে থাকবে, ওয়েবসাইট কই থেকে পাবো বলছি, ওয়েবসাইটে আমরা এই কন্টাক্ট ইনফরমেশনে ক্লিক করলে থাকে, এখানে পেয়ে যেতে পারি। আচ্ছা, মোটামুটি তার ওয়েবসাইট নাই দেয়া, ওকে, তার প্রয়োজন নাই আমাদের, যেহেতু না এটা অপশনাল। তাহলে মোটামুটি বুঝতে পারলেন নাকি, আমার 3টা ব্যক্তি লিড কালেকশন করে আপনাদেরকে দেখালাম লিঙ্কডইনের মাধ্যমে। তাহলে আমার রিকোয়ারমেন্ট কি ছিল, রিকোয়ারমেন্ট ছিল যারা রিসোর্টের জেনারেল ম্যানেজার এবং যাদের বাসা হচ্ছে আলাস্কা ইউনাইটেড স্টেটসে, তাদেরকে আমি খুঁজে বের করবো। খুঁজে বের করে তার ইনফরমেশন গুলো কালেক্ট করবো। কি কি ইনফরমেশন কালেক্ট করলাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, ইমেল, কোম্পানি, লিঙ্কডইন, ওয়েবসাইট, এই ইনফরমেশন গুলা আমরা কালেক্ট করলাম এখান থেকে, ঠিক আছে, শুধুমাত্র লিঙ্কডইনের মাধ্যমে ইউজ করে। এখন আরো রয়েছে, যেমন গুগল ডকিং করা যায়, গুগল ম্যাপের মাধ্যমে আপনার লিড কালেকশন করা যায়, তারপরে ডাইরেক্ট অ্যাপের মাধ্যমে করা যায়। তো আজকে আমাদের পার্ট ছিল যে লিঙ্কডইনের মাধ্যমে কিভাবে আমরা খুঁজে বের করতে পারি, তো সেটা আপনাদেরকে দেখালাম ফিল্টারিং করে। আর নিচে দেখেন এইগুলা সব ব্লার দেখাচ্ছে, কারণ ফ্রি প্রোফাইলে আপনার বেশি ফিল্টারিং করা যায় না, ঠিক আছে। তো এই জন্য পেইড নিতে হয়। তারপর তো আমরা ফ্রিতে যেগুলো পারবো, ফ্রিতে এগুলো করার চেষ্টা করবো প্র্যাকটিস পারপাসের জন্য, ঠিক আছে। তো আশা করি আপনারা আজকে ক্লাসটি বুঝতে পেরেছেন। আমরা নেক্সট ক্লাসে আরো ডিপলি আলোচনা করবো লিড জেনারেশন নিয়ে। আশা করি আপনারা যদি এইভাবে করেন, প্র্যাকটিস করেন, তাহলে খুঁজে পাবেন। আপনারা প্র্যাকটিস পারপাসের জন্য আমি যেভাবে রিকোয়ারমেন্ট নিলাম, আপনারা সেইভাবে খুঁজে বের করতে পারেন। ওকে, তাহলে আজকে ক্লাস আমরা এখানে শেষ করতেছি।